আমরা ঘুরতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি সবাই, বাড়ির সবাই মিলে। কোথায় যাচ্ছি? शिव के नगरी में जहाँ विष्णु ने ध्यान किया था। হাই এভরিওয়ান, তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা শুরুই হচ্ছে আমাদের বেনারস ট্রিপ নিয়ে। আমরা পরিবারের সকলে মিলে চলে গেছিলাম বেনারস ঘুরতে। আমাদের বাড়ি প্লাস কৌশিক, মঞ্জু ঠাম্মাদের বাড়ি, দুই পিসিমণি, আমার একটা ফ্রেন্ডের মা আর ফ্রেন্ড রিক আর কি তার নাম, তারপর সনাতন, সকলে মিলে চলে গেছিলাম আমরা বেনারসে ফর দ্য ফার্স্ট টাইম পুরো পরিবার একসাথে। তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলবো। আমরা তো সবাই 2টোর মধ্যে বেরিয়ে গেছি, বেরিয়েই আমরা সেই 3:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের বালুরঘাট স্টেশনটা কতটা বড় হয়ে গেছে, অনেক সুন্দর কাজ চলছে, মানে প্রচুর বড় করছে স্টেশনটা, আর অনেক ডেভেলপড হয়ে গেছে আর কি স্টেশনটা, দেখে বোঝা যাচ্ছে। তারপরে তো আমরা সবাই উঠে পড়লাম, পিসিমণিরা তো বালুরঘাট থেকে উঠলো, আমরা ঠাকুরপুরা থেকে আসলাম। ওঠার পরেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। তখনও সবাই ঠিকঠাক করে সেটেলমেন্টই হয়নি, কিন্তু আমি সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিলাম। মঞ্জু ঠাম্মা আনছিল জিলাপি, এবার জিলাপিটা আমি সবাইকে বলছিলাম কারো জিলাপি লাগবে কিনা। প্রত্যেক জনের কাছে গিয়ে গিয়ে আমি জিলাপি দিচ্ছিলাম। ফার্স্টে একটু আমি দাদুকে জিলাপি দিয়ে দিলাম, দাদুর পরেই তো এদিকে চলে আসলো রিয়াকে দিতে চাইলাম তো ও নেবে না। তারপরে তো পিসিমণি, সবাইকে দিলাম, পিসিমণিও নিল না, মিঠাইও নিল না। এরপরে গুনি তো আবার জিলাপি নিল ঠিকই, কিন্তু ও আবার ফার্স্টে একটু নাক কোচকালো, তারপরে একটা ছোট্ট নিল, তারপরে ওর ভালো লাগার পরে ও আমার কাছ থেকে চেয়ে আবার একটা নিল। আর এদিকে কৌশিক, ওকে বললাম জিলাপি নাও, নিতে যাওয়ার পরে ভাবছে ও হো ওর হাতে তো নোংরা, ও সেই জন্য নিল না। পরে পুচু আবার ওকে খাইয়ে দিল। এদিকে সনাতন, আমার ভাই যে জিলাপি খায়নি, তারপর রিক যে বন্ধুটার কথা বললাম ও জিলাপি খেলো। সবাই আমরা জিলাপি খাবার পরে কিছু না কিছু পুরো ট্রেনে আমরা খেতেই যাচ্ছিলাম। তারপরে তো ফাইনালি এসে আমার মাকে দিলাম। খাচ্ছে মুড়ি, মাও খাচ্ছে চিড়া ভাজা, আম্মা খাইয়ে ফেলে দিছে বাইরে। আর তুমি কিছু খাবো না, শুধু পান, তখন থেকে পান। গুনি আবার উনু নিয়ে এসে, তো এখানে সবাই উনু খেলতে ব্যস্ত। তো আমি আবার বললাম ওদেরকে যে একটু এদিকে তাকা। কৌশিক আবার ক্যামেরাটা একটু ধরে দিল আমাকে। এরপরেই 8:30টার মধ্যে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। মা ভুনা খিচুড়ি নিয়ে এসেছিলো বাড়ি থেকে সবার জন্য প্যাক করে, পুরো নিরামিষ আর কি। এত টেস্টি হয়েছিল খেতে, দারুণ হয়েছিল খেতে। আর আমি এখানে ধুরন্ধর সিনেমাটা দেখছিলাম। হ্যালো গাইস, এখন বাজে 6:45। তো আমরা এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কেউ ঘুমোচ্ছে। তো আমরা এখন সবাই উঠে পড়েছি, আমি, গুনগুন, রিক, সনাতন, ওদিকে রিভু ভাই আছে। আমরা এসে ফারাক্কা এক্সপ্রেসে, আজকে ডে 2 আমাদের। আমরা কালকে বিকেল 5টার সময় উঠছি, আজকে অ্যারাউন্ড 11:15-তে আমরা পৌঁছে যাব। ট্রেন তো আপাতত রাইট টাইমেই আছে, তো দেখা যাক কী হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন স্লিপারে আছে, আর স্লিপারে আমাদের পার হেড 420 টাকা করে পড়েছে স্লিপারে, বালুরঘাট টু বেনারস। আর আমাদের এটা ফারাক্কা এক্সপ্রেসটা বালুরঘাট টু ভাটিন্ডা অবধি যায়, যেটা অলরেডি আমি কেদারনাথে শেয়ার করছিলাম। আমরা সেটা করেই যাচ্ছি, সেটা বেনারসের উপর দিয়ে যায় যেহেতু, তো এটা আমাদের জন্য খুবই সুবিধা কি আমরা একদম একটা মানে গাড়িতে উঠলে, একটা ট্রেনে উঠলে ডিরেক্টলি আমরা ওখানে গিয়ে পৌঁছতে পারছি। এটা খুব ভালো একটা জিনিস। ও গাইস, আমরা বেনারসে চলে আসছি। আসেনি এখন, মানে আসিনি, আরেকটু পরেই চলে আসবো, অনেকটাই চলে আসছি। আমরা এখন লাগেজ নিয়ে দাঁড়ায় এসেছি আগে নামার জন্য যেন আমাদের ট্রেন আমাদেরকে, মানে আমরা নেমে গেলাম, 10 মিনিট ট্রেন চলে, মানে আমাদের জিনিস চলে গেল, একটা যাতে নেই হোনা চাইয়ে। আমাদের অ্যারাইভেলের টাইম ছিল 11:15, বাট আমরা কিছুটা লেট হয়ে গেছিলাম আর কি। তো আমরা বেনারস স্টেশনে নামলাম ডট 12টায়, 12টার মধ্যে আমাদের নামিয়ে দিয়েছিল। আমরা স্টেশনে এখানে ওয়েট করছিলাম, আর কৌশিক, রিভু আর দাদাভাই গিয়ে হোটেল খুঁজতে গেছে। আমরা 18 জন গেছিলাম। যাওয়ার সময় সবাই অনেক কথা বলেছিল, প্রচণ্ড রাশ। হ্যাঁ, অফকোর্স খুবই রাশ বেনারসে। কেউ যদি আগে প্রি বুক করে আসে তো ভালো,
বাট যদি কেউ নাও আসে তো এতটাও কোনো সমস্যা নেই, কারণ ওখানে প্রচুর অনেক অ্যাভেলেবেল রুম, হোটেল সব কিছু। কৌশিকরা ফার্স্টে 1200 আশ্রমে গেছিলো, কিন্তু ওখানে রুম পায়নি, ওখানে পেলে খুব ভালো হতো, কিন্তু ওরা আরও 2-3টা হোটেলে গেছিলো, ওখানে রুম পেয়ে গেছিলো। পার হেড 250 টাকা করে নিত, কিন্তু তারপরে ওর হেডমাস্টার কৌশিকের আর কি, ও তারপরে উনি গৌরিয়া মঠের এই খোঁজটা দেন, তারপরে ওরা ওখানে গিয়ে গৌরিয়া মঠের এই জায়গাটা খুঁজে পায়। এটা খুবই সুন্দর, আমাদেরকে পুরো ঢালু বিছানা করে দিয়েছে, ওখানে ওরা কম্বল, তোষক, বালিশ সব কিছু দিয়ে দিয়েছিল। আমরা যেহেতু 18 জন ছিলাম, প্লাস আমাদের 5টা এক্সট্রা বাথরুম, দেন আমাদের হাত ধোয়ার রুম, সব কিছুই আলাদা ছিল, তো আমাদের কোনো সমস্যা হয়নি। আর এই গৌরিয়া মঠের ওপরে এসি রুম আছে, যার পার হেড ভাড়া 500 টাকা করে নেবে, মানে পার রুম ওরা 1500 টাকা নেবে। সে একজন থাকুক, 2 জন থাকুক, 3 জন থাকুক বা 4 জন, কোনো তাদের সমস্যা নেই। আর কন্ট্যাক্ট নাম্বার আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো, যদি আপনারা কেউ যান তো অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে আগে থেকে প্রি বুক করে যেতে পারেন। কৈলাস ভবন থেকে খুব কাছে ছিল এই লাভ কুশ হোটেলটা, আমরা এখানেই খেয়ে রুমে ঢুকে ফ্রেশ হয়ে প্রথমেই তো আমরা খেতে চলে গেলাম সামনের একটা হোটেলে। প্রথমেই তো ছিল ভাত, একটা পাঁপড়, আর ওখানে ছিল ডাল, পনিরের একটা সবজি, টোটাল দাম নিয়েছিল 100 টাকা করে। এখন আমরা যাচ্ছি দুর্গা মাতা মন্দির আর তুলসী মানুষ মন্দিরে, তো আমরা এখন টোটোতে উঠবো। গৌরিয়া মঠ থেকে আমাদের পার টোটো 100 টাকা করে ভাড়া নিল দুর্গা মাতা মন্দিরে যাওয়ার জন্য। দুর্গা মাতা মন্দিরের ঠিক পাশেই আছে সিদ্ধিনায়ক গণেশ ঠাকুরের মন্দির। এটি কাশীর অন্যতম প্রাচীন ও জাগ্রত গণেশ মন্দির। বারাণসীতে আসা সকল ভক্তদের বিশ্বাস, এখানে পূজা দিলে বাধা বিপত্তি দূর হয় এবং মনোবাঞ্ছনা পূর্ণ হয়। এখানে আছে রাম, সীতা, বাবা ভোলানাথ এবং আরও বিভিন্ন রকমের ঠাকুর এখানে উপস্থিত ছিল। বিয়ের পরে এটাই কৌশিকের সাথে আমার ফার্স্ট ট্রিপ ছিল বেনারস, বাড়ির পরিবারের সকলের সাথে। তুলসী মাতা মন্দিরটা দুর্গা মন্দির থেকে হাঁটা পথে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট। 1964 সালে এই মন্দিরটি সাদা মার্বেল পাথরের তৈরি। বানারসিতে তুলসী মানুষ মন্দিরটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, যা 16 শতকের সাধক কবি গোস্বামী তুলসীদাসের উদ্দেশ্যে নিবেদিত, এবং এখানেই তিনি রামচরিত মানস রচনা করেছিলেন। মন্দিরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন দৃশ্য খোদাই করা আছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলেন। তুলসী মানুষ মন্দির থেকে আমরা 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আরশি ঘাটে। বানারসিতে দক্ষিণতম ও অন্যতম জনপ্রিয় ঘাট হলো আশি ঘাট, যা গঙ্গা ও আশি নদীর সঙ্গমে অবস্থিত। প্রাচীন লোককথা অনুযায়ী দেবী দুর্গা শম্ভু ও নিশুম্ভু রাক্ষসবধের পর এখানে তার তরবারি রেখেছিলেন, যার ফলে আশি নদীর উৎপত্তি হয়। আমরা ঠিক 6:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম আরতি দেখার জন্য। যদি কারো আরতি দেখার ইচ্ছে থাকে তো আমি সাজেস্ট করব 5টা থেকে 5:30টার মধ্যে ওখানে চলে যেতে, না হলে এত কাছ থেকে বা সামনে থেকে গিয়ে আরতি দেখা যাবে না। ওখানে সবাই অলরেডি আগে থেকে বসেছিল, আমরা ওখানে একটু কিছুক্ষণ বসলাম, আরতি দেখলাম ওখানে বসে। এরপরেই তো রিভু আমাদের সকলের জন্য একটা শেয়ারিং বোট ঠিক করলো, সেখানে আমরা সকলে মিলে চলে গেলাম রাতের গঙ্গার এক্সপিরিয়েন্স নিতে। তো সবাই মিলে তো আমাদের পার পার্সন এখানে 100 টাকা করে নিয়েছিল। ক্যামেরা বন্দি যতটা করতে পেরেছি আমি করেছি, কিন্তু ক্যামেরাতে এতটাও আকর্ষণীয় লাগছে না যতটা চোখের সামনে দেখে আকর্ষণীয় লাগবে। তো কেউ যদি যাও তো অবশ্যই রাত্রে একবার হলেও বোটে উঠে এক্সপিরিয়েন্স করো। আমরা আশি ঘাট থেকে বোটে উঠেছিলাম, আশি ঘাট টু নমো ঘাট পর্যন্ত পুরো বোট রাইড আমাদের করিয়েছিল অ্যারাউন্ড 1 আওয়ার। যাতায়াত মিলে 1 ঘন্টার মতো আমাদের এই বোট রাইডিং করে আসলাম আশি ঘাটে। যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে শেষ করলাম। তো পার পার্সন তো ওরা 100 টাকা করে নিল আমাদের বোট রাইডিংয়ে। অনেকক্ষণ ধরে ঘোরালো, অলমোস্ট 1.5 আওয়ার, 1.5 ঘন্টার মতো ঘোরালো। বাবারে বাবা, খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। পুরো মণিকর্ণিকা ঘাট, নমো ঘাট পর্যন্ত নিয়ে যাবে, তো খুবই ভালো লাগলো। কেউ যদি বেনারসে আসো তো এই বোট রাইডিংটা অবশ্যই ট্রাই করো। 100 টাকা নেয়, বাট 1.5 ঘন্টা ঘোরায়, খুব ভালো লাগে। ওয়ানের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগছে গাইস? ভালো লাগছে?
আমরা খেয়েছিলাম, সেটা খুব ভালো ছিল না, বাট এটা সত্যি ভালো ছিল। রাতে আমাদেরকে গৌরিয়া মঠ থেকে একটা নাম্বার দিল, ওখানে ওরা পুরোপুরি নিরামিষ সার্ভ করে আর আমাদের ভেতরে নিরামিষই অ্যালাউ আছে। তো আমরা ওখানে অর্ডার করে দিলাম। আমাদের 18টা ফার্স্ট দিন ভাত নিয়েছিলাম আর দিয়েছিল মটর পনির, ডাল, আলু ভাজা। তো খুবই ভালো খেতে ছিল। আমরা সবাই মিলে সেটাই খেয়ে নিলাম। এইভাবেই তো আমার ফার্স্ট দিনটা বেনারসে কাটলো। তো টিল দেন, স্টে টিউন, see you in my next vlog. So tata সবাইকে।